শক্তিটা তো প্রত্যেক কোষে প্রতি মুহূর্তে ব্যবহৃত হচ্ছে, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীরের জন্য বিষের মতো, এটাকে শরীর থেকে বের করতে হবে। এই জন্য পুরো শরীরের সকল কার্বন ডাই অক্সাইডকে নিয়ে শরীরের রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসে। সুপিরিয়র ভেনা কাভার মুখে কোনো কপাটিকা থাকে না, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভার মুখে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে। এরপর রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলে যাওয়ার পথে একটা কপাটিকা থাকে, কপাটিকার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা খুলে গেলে রক্ত উপর থেকে নিচে আসে। রাইট ভেন্ট্রিকল যখন চাপ দেয়, ডান ভেন্ট্রিকল যখন চাপ দেয়, রক্ত চলে যায় ফুসফুসে, পালমোনারি ধমনির মাধ্যমে যায়। এই পালমোনারি ধমনির মুখে একটা সেমিলুনার কপাটিকা থাকে। এই কপাটিকাটা যখন খুলে যায়, রক্ত তখন ফুসফুসে যেতে পারে। এইখানে গিয়ে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে চলে যায়, শরীরে প্রবেশ করে অক্সিজেন। এই অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসে, লেফট অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে রক্ত অভিকর্ষের প্রভাবে বা সিস্টোলের কারণে এ যখন চাপ দেয়, নিচের দিকে নামে।